ভাই আপনি জানেন কি পাকিস্তান স্কোয়াডে কে এসছে? দ্য ফাস্ট অ্যান্ড ফিউরেস্ট, দ্য লেজেন্ডারি, দ্য ওয়ান অ্যান্ড অনলি হাসান আলী। প্রতি বছর পাকিস্তানের নতুন নতুন ফাস্ট বলার আসার পরেও একটা সিরিজের পর আর একটা সিরিজে রেডি মিস্টার হাসান আলী। আপনাকে বলি তো, যেদিন থেকে মোহাম্মদ আমির তার রিটায়ারমেন্ট ব্যাক করে পাকিস্তান স্কোয়াডে ফিরেছে, সেদিন থেকে পাকিস্তানের প্রতিটা ফাস্ট বলার পাহাড়ের উপর দাঁড়িয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। শুধু বলে উঠছে চলো আমির চলে এসছে, পাকিস্তান টিমে আমাদের আর জায়গা হবে না। কিন্তু সেকেন্ড সাইডে হাসান আলী গ্যারান্টিড নিয়ে বসে আছে, আমি কেন কাঁদবো সালা, কিং কর লেগা और কিং করকে দিখা দিয়া। লে ভাই এবার চলে এসছে পাকিস্তান স্কোয়াডে মিস্টার হাসান আলী। লোক বাকি সব ভুলে গেছে, স্কোয়াডের সব প্লেয়ারগুলোকে ভুলে গিয়ে লোক শুধু হাসান আলীকে দেখছে। এই টেক্স জুম করে কেউ কেউ লিখছে হাসান আলী তো খেলবেই। আর বিশ্বাস করো ভাই, হাসান আলী এতটাও খারাপ বলার না। আপনারা যাকে নিয়ে এমনভাবে ট্রোল করছেন, সেই হাসান আলী অতটাও খারাপ বলার না। ট্রোল করার সেই টাইমটাই দরকার ছিল 2023 ওয়ার্ল্ড কাপে। 2023 ওয়ার্ল্ড কাপে যখন হাসান আলীকে সিলেক্ট করা হয়েছিল স্কোয়াডের মধ্যে, তখন অনেক বেশি মানুষ ট্রোল করেছিল হাসান আলীকে নিয়ে। কিন্তু আপনাকে বলি তো, ওই বছর ওয়ার্ল্ড কাপে মানে 2023 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের টিমের ম্যান বলার সাইন্স আফ্রিদিকেও বেশি মেরেছে হাসান আলী থেকে। তারপর হেরিস রুপকে তো মার অনেক বেশি পড়েছিল। সে কখন পাকিস্তানের হয়ে খেলতে খেলতে বিপরীত টিমের হয়ে যেত কে জানি। তো আপনাকে বলি 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে হাসান আলী সেই বলার যে সব বলারের থেকে কম মার খেয়েছে। কিন্তু বেচারা সে বদনাম হয়ে গেল, কেননা সে একটা ইন্টারভিউর মধ্যে বলেছিল যে কিং কর লেগা, ববজি দা কিং। বাস ওখান থেকে অনেক মানুষ তাকে ভয়ানক ভাবে ট্রোল করতে স্টার্ট করে দিয়েছে। কোনো ব্যাপার নেই হাসান ভাই, টেনশন নেই লেনে কা। আর আমার তো কোনো রকম ভাবে মনে হচ্ছে না যে আপনার টেনশন হচ্ছে, কেননা ওই জন্যই তো সে বারবার টিমের মধ্যে চলে আসছে কোথা থেকে। তো আপনাকে বলি, পাকিস্তান টিমে নতুন ভাবে সলমান আলী আগা চলে এসছে। আমার মনে হয় সলমান আলী আগার জায়গাটায় যদি মোহাম্মদ হেরিস থাকতো তো সেখানে অনেক ভালো হতো। কেননা আপনি জানেন পাকিস্তানের টিমে মিডিল ওভারে চাচা আছে, ইমাদ আছে, সবকিছু সামলে নেবেন। এবং ধরে খেলার জন্য বাবর আর রিজওয়ান তো আছেই। পাকিস্তান টিমে এমন একজনকে চায় যে ম্যাচের মধ্যে এসে ম্যাচের পুরো নকশাই পরিবর্তন করে দেবে। হয় আউট হয়ে যাবে, না হয় অনেক 4-6 মারবে। আর তা না হলে ধরে খেলার মতো প্লেয়ার পাকিস্তানের টিমের অভাব নেই। তো আপনাকে বলি, মোহাম্মদ হেরিস ভিসা লাগাচ্ছে, কারণ আপনারা খুব ভালোভাবে জানেন যে এটা পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড না। পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে 22 या 23 মের মধ্যে। আর আশা করছি যে ওখানে মোহাম্মদ হেরিসের নাম থাকবে। আর আমি আশা করছি যে আপনি জানেন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের জন্য পাকিস্তান যে স্কোয়াডটা অ্যানাউন্সমেন্ট করেছে। আর আপনি না জানেন তো আপনাকে বলে দিচ্ছি, বাবর আজম, আবরার আহমেদ, আজম খান, ফক্কত জামান, হেরিস রুপ, হাসান আলী, ইফতিকার, ইমাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান, নাসিম শাহ, শেম আয়ুব, সলমান আগা, সাদাব খান, শাহিন আফ্রিদি, উসমান খান। তো আপনাকে বলি, এই স্কোয়াডটাই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলবে। আর এটা ওয়ার্ল্ড কাপের স্কোয়াড না, ওয়ার্ল্ড কাপের স্কোয়াড 22 আর 23 মের মধ্যে সিলেক্ট করা হবে। তো এই স্কোয়াডের মধ্যে আর 2-1জনকে যোগ করার পর পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকও করে যাবেন।